বন্ধু, এই ভিডিওটি তোমার সামনে এসছে, তার মানে এই ইউনিভার্সের তরফ থেকে তোমার প্রতি কোনো বার্তা আছে। তুমি যে প্রশ্নটা নিয়ে বহু দিন ধরে ভাবছো যে সেই মানুষটার মনে তোমার জন্য কি চলছে, আজ আমি যে টাইমলেস রিডিং করব তাতে তুমি তার উত্তর বন্ধু পেয়ে যাবে। এই ইউনিভার্সের ওপরে যদি তোমার ভরসা থাকে তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজ আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই। প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, আজকের রিডিংয়ে তোমার দুটো পাথর থাকবে, জাদুকরি পাথর। তো সেই পাথর থেকে তোমার মন, তোমার অন্তরের আত্মা যেটা পছন্দ করবে সেটাই বন্ধু তুমি পছন্দ করবে এবং সেটার মধ্যেই লুকিয়ে আছে তোমার জন্য সেই মানুষটার তরফ থেকে বার্তা। তো রিডিংটা শুরু করা যাক। তাহলে এখন চোখটি বন্ধ করো এবং একটু গভীর শ্বাস নাও এবং আস্তে আস্তে ছাড়ো। আর তুমি যাকে স্মরণ করো, যাকে মানো, তাকে স্মরণ করো এবং সেই মানুষটির নাম মনে মনে 3 বার নাও। এবার দেখো স্ক্রিনে দুটো পাথর চলে এসছে, একটা ব্ল্যাক এবং একটা ব্লু, নীল কালার। তার মধ্য থেকে একটাই পছন্দ করবে বন্ধু। আশা করি তোমার পছন্দ করা হয়ে গেছে। তো এখন রিডিং শুরু করা যাক। যারা কালো মানে ব্ল্যাক পাথর বন্ধু চুজ করেছো, তাদের জন্য এই ইউনিভার্স বলছে যে এই মানুষটি এখনো ভুলতে পারেনি বন্ধু তোমাকে। অনেক কষ্ট, তার ভিতরে এত যন্ত্রণা তোমাকে নিয়ে। সে হয়তো বাইরে প্রকাশ করছে না, সে হয়তো বাইরে দেখাচ্ছে সে বিন্দাস আছে একদম, কিন্তু বন্ধু এই মহাবিশ্ব বলছে যে অনেক কষ্ট, যন্ত্রণা সে কিন্তু নিজের মধ্যে লুকিয়ে রেখেছে বন্ধু। সে যোগাযোগ করতে চায় তোমার সাথে মানে তার যোগাযোগ করার ইচ্ছা খুব, কিন্তু ভয় পাচ্ছে যে তুমি যদি তাকে না গ্রহণ করো বন্ধু, তুমি যদি তাকে সেইভাবে নিজের করে না নাও আর আগের মতো, সেই ভয়টা তার মনে তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে, যার কারণে সে একটু হেজিটেট মানে ইতস্তত বোধ করছে যে তোমার সাথে যোগাযোগ করার জন্য। কিন্তু তার ভিতরে তোমার ভালোবাসার যে কষ্ট, যে ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা, সেটা কিন্তু মহাবিশ্ব বলছে যে তার মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে, সে লুকিয়ে রয়েছে। ইউনিভার্সের তরফ থেকে তোমার প্রতি যে বার্তা সেটা হচ্ছে বন্ধু, তোমাকে নিজেকে ভালোবাসতে হবে, নিজের ওপরে খেয়াল রাখতে হবে। তোমাকে নেগেটিভ থাকলে চলবে না, তোমাকে পজিটিভ হতে হবে এবং সেলফ লাভ করতে হবে। আর মহাবিশ্ব যে কথাটা তোমাকে বলতে চায় যে সঠিক সময়ে ঠিক সত্যটা বন্ধু কাছে আসবে, শুধু ওয়েট করো ডিভাইন টাইমিংয়ের জন্য। আর সেই মানুষটার প্রতি তোমার যা ভালোবাসা সেটা অবশ্যই বজায় রাখো, তার কারণ সেই মানুষটাও তোমার মতো কষ্ট পাচ্ছে, তার বুকে অনেক যন্ত্রণা তোমাকে নিয়ে বন্ধু। এই রিডিং যদি ক্লেম করতে চাও তাহলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। তো এরপরে যারা ব্লু পাথর চুজ করেছো, নীল কালারের বন্ধু, তাদের জন্য এই মহাবিশ্ব বলছে যে এই মানুষটি তোমার সম্পর্কে গভীরভাবে ভাবছে, গভীরভাবে ভাবনা আছে তোমাকে নিয়ে। সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায় তোমাকে, তার না বলা কথা অনেক আছে, কিন্তু
পরিস্থিতি, থার্ড পার্টি কিংবা দূরত্ব তাকে আটকে রেখেছে। তোমাদের ভালোবাসার মধ্যে অবশ্যই থার্ড পার্টি ছিল। দেখো, থার্ড পার্টি হতে পারে যে কোনো কিছু, সবসময় যে রোমান্টিক পার্টনার থার্ড পার্টি হবে এমনটা নয়। তার কেরিয়ার হতে পারে, তার ইকোনমিক্যাল কন্ডিশন হতে পারে, তার নিজের ইগো হতে পারে, তার ফ্যামিলি হতে পারে, যে কোনো কিছু হতে পারে থার্ড পার্টি। তার ভিতরে তোমাকে নিয়ে গভীরভাবে ইমোশন আছে, ইমোশন, এবং সে তোমাকে অনেক গুরুত্বপূর্ণ কথাও বলতে চায়। তার না বলা কথা তার বুকের ভিতরে বন্ধু জমে রয়েছে, যেগুলো সে তোমাকে না বলে শান্তি পাবে না। কিন্তু ওই বললাম যে ওর মধ্যে যে দূরত্ব তোমাদের দুজনের মধ্যে, অনেক দিন হয়েছে হয়তো তোমরা নো কন্ট্যাক্টে আছো, কিংবা অনেক দিন হয়েছে হয়তো তোমরা ব্রেকআপে রয়েছো, সেটার জন্য তাকে আটকাচ্ছে। আর সব থেকে বড় বাধা সেটা হচ্ছে পরিস্থিতি, মানে থার্ড পার্টি কিংবা যে কোনো পরিস্থিতি তাকে আসতে দিচ্ছে না, তাকে আটকাচ্ছে। এই মহাবিশ্ব বলছে যে খুব তাড়াতাড়ি তোমাদের এই যে দূরত্ব, এই যে থার্ড পার্টি আস্তে আস্তে বন্ধু রিমুভ হতে চলেছে। তুমি তোমার অন্তরের কথা শোনো। এই ইউনিভার্স বলছে যে তোমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, যে থার্ড পার্টির মানে এতদিন যে একটা বিশাল বড় প্রভাব ছিল, সেই প্রভাবটা অলরেডি কাটতে শুরু করেছে। কিন্তু তোমাকে থাকতে হবে পজিটিভ। ইউনিভার্স, এই মহাবিশ্ব বলছে যে তোমাকে মানে পজিটিভ থাকতে হবে এবং অন্তরের কথা শুনতে হবে। আর একটা বড় কথা যেটা তোমাকে ইউনিভার্স বার্তা দিতে চায়, যে সেই মানুষটার সম্বন্ধে তোমার যদি রাগ থেকে থাকে, কোনো অভিমান থেকে থাকে, নেগেটিভিটি থেকে থাকে, তাহলে কিন্তু সেগুলোকে বন্ধু রিলিজ করতে হবে। তোমাকে সেই রাগ, সেই হিংসা, সেই মানে যেটা ছিল, মানে তোমার একটা ক্ষোভ ছিল, সেটা কিন্তু তোমাকে পুরোপুরি রিলিজ করে দিতে হবে। যখন তুমি পুরোপুরি রিলিজ করে দিয়ে সেই মানুষটার প্রতি তোমার ভালোবাসা আবার এনার্জি তৈরি করতে পারো, তবেই মহাবিশ্ব বলছে যে তার যে থার্ড পার্টির দূরত্ব রয়েছে সেটা কিন্তু একেবারে কেটে যাবে, এবং সেই মানুষটার না বলা কথা যেগুলো তোমাকে বলতে চায় সে কিন্তু তোমাকে বলবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই রিডিং ক্লেম করলে এখনই কমেন্ট করো যে থ্যাংক ইউ ইউনিভার্স, কিংবা আই ক্লেম দিস পজিটিভ এনার্জি। তো তুমি কোন পাথরটা চুজ করলে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, খুশি থেকো, এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।